মেরাজ সম্পর্কে মানুষের কি ধারণা, রসুল মেরাজে কি দেখলেন, কি নিয়ে আসলেন, আমাদের শিক্ষা কি, এতটুকু আলোচনা হবে। প্রথম কথা, মেরাজ গত সপ্তাহে আলোচনা করেছি। মেরাজ কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজ আমাদের নবীকে দান করলেন, এটা আমাদের নবীরই বৈশিষ্ট্য। এবং এমন অবস্থায় দান করলেন যে অবস্থায় আল্লাহ রসুলের অন্তরটা একদম ভগ্ন হৃদয়, ব্রোকেন হার্ট, ভগ্ন হৃদয়ের অবস্থা ছিল, একেবারে খারাপ অবস্থা। এই অবস্থায় আল্লাহ তাআলা ডাক দিলেন অন্তরের তাসাল্লি, সান্ত্বনা দেওয়ার জন্য। ভগ্ন হৃদয় কেন? কারণ একই বছর নিজের চাচাও হারাইলেন, যে চাচা একদম শুরু থেকে নিয়ে, দাদা মারা যাওয়ার পর থেকে, অষ্টম বছর থেকে নিয়ে নবুয়তের এই 50তম বছর, মানে ওনার বয়সে 52তম বছর চলে, নবুয়তের 12 বছর চাচা কি ছিল, ওনার পাশে ডাল স্বরূপ ছিল, ওনাকে হারাইলেন। প্রিয়তমা স্ত্রীকে হারাইলেন। আল্লাহ রসুলের জীবনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা প্রথম স্ত্রী আল্লাহ রসুলের জীবন। তো একই বছর যেহেতু দুইটা ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটলো, আল্লাহ রসুল এটাকে আমুল হুজুন, সুখের বছর একটা নামকরণ করলেন। এই বছর আল্লাহ তাআলা মেরাজ ঘটাইলেন। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজে গেলেন, নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলতেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শনাবলীগুলোকে দেখানোর জন্য নিয়ে আসছি। আমি আমার নিদর্শনাবলীকে দেখানোর জন্য মেরাজে নিয়ে আসছি, এই সফর করেছি। আরেকটা জিনিস বলেছিলাম, ইসরা হলো মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যে সফর, রসুলের এটাকে ইসরা বলা হয়। আর বাইতুল মাকদাস থেকে উর্দু জগতে যে ভ্রমণটা হয়, যে সফরটা হয়, এটাকে মেরাজ বলা হয়। অরুজ মানে উপর অবতরণ করা। তো কিভাবে হয়েছে এটা বললাম, ধাপে ধাপে। বোরাক দিয়া সফর হয়েছে মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত। বাইতুল মাকদাস থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্বলন্ত সিঁড়ি ফাটাইয়া দিলেন, লিফটের মতো, এটা দেওয়া হইলো। সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতার মাধ্যমে জিবরাইলের ডানায় ধরা হইলো, এবং ওই সিদরাতুল মুনতাহা যেখানে ফেরেশতাদের সীমানা শেষ, এরপর থেকে আল্লাহ তাআলা রফ নামক একটা গদি পাঠাইয়া দিলেন রাসূলের জন্য, আল্লাহ তাআলা আরশের দিকে। এইভাবে সফর হইল। এই যে সফর হইল আল্লাহর রসুলের, আমরা বললাম মেরাজে আল্লাহর রসুলকে কেন নেওয়া যাওয়া হইলো, অন্য কাউকে কেন নিয়ে যাওয়া হয় নাই। দুনিয়ার মধ্যে অন্যান্য নবীর অনেক উপাধি ছিল, বৈশিষ্ট্য ছিল। আল্লাহর রসুলের উপাধি একটা আল আমিন ছিল। আরবরা আল্লাহ রসুলের চরিত্রে সত্যবাদিতায় মুগ্ধ হয়ে আল আমিন উপাধি রাখছিল। আল আমিন যেহেতু তারা সত্যবাদী বলে আল্লাহ রসুলকে মেনে নিয়েছে, আল্লাহর রসুল যুগের সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। সারা পৃথিবীর মানুষের এক কথা, রসুলের এক কথা। আসমান জমিনের পরিবর্তন হবে, কিন্তু রসুলের কথার মধ্যে কোনো পরিবর্তন হবে না। বলে কেন, কিভাবে? দেখেন, একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস বলেছিলেন, বিজ্ঞানীরা এগুলো বিশ্বাস করে না। বিজ্ঞানীরা কি করে নাই? এগুলো বিশ্বাস করে নাই। এখন বিজ্ঞানীরা 1400 বছর পরে, 1450 বছর পরে এসে রিসার্চ করবে না, রাসূলের কথাই ঠিক। মুসলমানদের হাদিসের মধ্যে যে কথা আসছে, এই কথাটা ঠিক, কিন্তু এর আগ পর্যন্ত তারা খুঁজে পায় নাই, এই জন্য কি করে নাই? বিশ্বাস করে না। বিষয়টা এমন হয়ে গেল, অনেক সময় ওলামায়ে কেরাম বলে থাকেন, বাউন বাইকটার বউ গেছে পানি পড়াইছে, পানি আনতে গেছে, পানি আনতে গিয়ে গলার যে চেন, এটাকে এর মধ্যে পড়ে গেছে। এবার কলসের মধ্যে, আগে তো মানুষ কলস দিয়ে পানি আনতো জায়গা থেকে, কূপ থেকে। এখন তার শাশুড়ি মাকে ডাকতেছে, শাশুড়ি মা, আমার তো চেন পড়ে গেছে। কোথায় পড়ছে? কলসের মাঝে। হাত দাও, হাত দিছে, তো খুঁজে পাই না। হাত দাও, কলস হলো তো, কলস আছে এটা, তো কলস তো পাই না। ভালো করে হাত দাও, ভালো করে হাত দিছে, হাত যতটুকু পুরোটাই দিছে, তারপর খুঁজে পাই না। কলসের তলাতে দেখো, কলসের তো তলাই হয় না। আসলে কি কলসের তলা নাই? কলসের তলা আসে, তার হাত হাঁটু হওয়ার কারণে, বেটে হওয়ার কারণে খুঁজে পায় নাই। সায়েন্সটা হচ্ছে এরকম, সায়েন্সটা মানুষ কেন্দ্রিক। এটা কি হয়, তারা কি করে? গবেষণা করে, তাদের জ্ঞান অনুযায়ী গবেষণা করে। এটাকে তারা আল্লাহ তাআলা যেটা বলছে, রসুলকে যেটা বলছে, ক্যাপচার কিভাবে করে? এটা তো অসীম। আল্লাহ যেটা বলছে, রসুল যেটা বলছে, এটা অসীম, এর আর যুগের জন্য, সর্বসময়ের জন্য। এটাকে আমার জ্ঞান দ্বারা, আমার গবেষণা দ্বারা, এটা কি তলা খুঁজে পাবো কিভাবে? এজন্য বলতে তলাই নাই, রসুলের হাদিস ঠিক। এটা এই বাউনের বউর ইচ্ছার মতো হয়ে গেছে। যাই হোক, আল্লাহ রসুল অনেক কিছু এই জায়গা থেকে দেখে আসছেন। আল্লাহ রসুল সবচেয়ে সত্যবাদী ছিলেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগের উনি সর্বশ্রেষ্ঠ মানব, উনি সর্বশ্রেষ্ঠ সত্যবাদী, সাদেক এবং মাসদুক উভয়টা উনি যেহেতু সবকিছু আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের পরে সবকিছু দেখে আসছেন, জান্নাত জাহান্নাম ইত্যাদি সবকিছু দেখে আসছেন, ওনার দেখা সকলের দেখা সমান। এই জন্য আল্লাহ ওনাকে নির্বাচন করছে, কারণ জান্নাত আছে, জাহান্নাম আছে, এই জন্য দেখে শিখতে দিতে হবে।
দেখে সাক্ষী আর জুবানের সাক্ষী, দুইটা সাক্ষী একরকম হয় না। লাইসাল খবরু কাল মুআয়ানা, দেখা জিনিস আর শোনা জিনিস দুইটা কি হয় না, একরকম হয় না। দেখা জিনিসের বিশ্বাস বেশি হয়, দেখা জিনিসের বিশ্বাস কি হয়। এই জন্য আমাদের ইমান আর সাহাবাদের ইমানের মধ্যে তফাৎটা এটা, সাহাবারা দেখে দেখে ইমান আছে। ওনারা রাসূলের উপরে নাজিল হয়েছে কোরআন, এটা দেখছে, ওনাদের সামনে রাসূলের মুজিজা, রাসূলের আঙ্গুল রাখছে, বদনার মধ্যে আঙ্গুল রাখছে, বদনার মধ্যে রাসূলের আঙ্গুল রাখছে, বদনা বইরা পানি পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে। 1400 সাহাবা ওই জায়গার মধ্যে, কূপের মধ্যে রাসূল গেছে, দোয়া করছে, পানি উঠতেই আছে, শুকনো কূপ, বদনা থেকে পানি পানি, বদনা থেকে কত 2 লিটার 3 লিটার পানি, আর এই মানে বদনার নলা দিয়ে পানি বের হইতেই আছে, মানুষ খাইতেছে, ওযু করতেছে। এরা দেখছে এটা আল্লাহ রাসূলের মুজিজা, এটা দেখছে, এরা দেখে সাথে সাথে বিশ্বাস করছে। এদের বিশ্বাস আমাদের বিশ্বাস দুইটা আকাশ জমিন ব্যবধান হবে।